টাইলসের আগে তো রংটা করে নিয়ে টাইলস কাটলে ভালো হতো নাকি? এই টাইলসের উপর তুমি রং করেছে, উঠে যাবে। এই পিছনে তাই হয়েছে লাল ছাদ নেই, এটাই এটা সাদা ছাদ, এই একটু লাল আছে। আর এখানে তো তোমার দেখিয়েছিলাম এই টাইলসটা নতুন বসেছে এটা, আর এখানেও এই টাইলসটা নতুন বসেছে। ও এখানে দেরি মতো করেছে বাসন মাজার জন্য। বাসন মাজার জন্য তিনখানা কল, আবার বলবে একটা কল বন্ধ করে একটা কল চালাতে হবে, ওই ট্যাঙ্কি অন করতে হবে একটা কলের জন্য। আর এই বাসন দেখায় কিছু টোকাটি কি হচ্ছে। যাই হোক, আমরা এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমাদের রোজ ডিউটি হচ্ছে এই যে এই জামা কাপড়টা হাতে করেই নিয়ে যাই, মানে আবার স্নান করার সময় আবার উপরে এসে জামা কাপড় নেবো, না 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 না, আমরা একবারে যাই। নিচে আসার পরেই জানলা খুললে এদেরকে দেখা যায়, দুষ্টুদেরকে। দুষ্টুরা, দুষ্টুরা। কি হয়েছে কি? আগে তার ভিতর দিয়ে গলে গিয়ে এইখানে চলে আসতো, আবার এখান থেকে গলে ঘরে চলে আসতে পারতো। কি করছে দুটো মিলে? হ্যাঁ বুলটু, হ্যাঁ চিচি। কালকে রিল করার পর সব জামা কাপড় এখানেই এইভাবে সুতোতে মেলে দেওয়া হয়েছিল। যেহেতু আমরা এখন উপরে শুই, সেহেতু এই নিচের ঘরে শুই না, জন্য নিচের ঘরটা এইরকম করে রেখে গেছি। খুব বাজে হয়ে আছে, ভাবছি এদিকে পরিষ্কার করে রাখবো। মা লক্ষ্মী কাকিমাকে ছাড়িয়ে দিয়েছে, বলেছে বাড়ির বউ হয়েছে যখন, বাড়ির বউই তো লক্ষ্মী হয়। লক্ষ্মী কাকিমাকে ছাড়িয়ে দিয়েছে, আসল শাশুড়ির রূপে চলে এসেছে। বলেছে যে না, কাজের লোক এবার ছাড়িয়ে দিয়েছি, এইবার যা করার সব তুমি করবে, নয়তো ভাত হবে না, এটাই বলেছি। ওই যে বিরিয়ানি যদি দুপুরে খেতে চাও তাহলে করতে হবে। বলছি এই টুথপেস্ট এখানে পড়ে আছে কেন? কি জানি, কিছুই ফেলা হয় না, সব মাটিতে মাটিতে ফেলে রাখিস তুই। আমি তো ওই কাজটা কে করবে? এটা কোথাকার এটা তো টুথপেস্ট? ওই বেসিনে ছিল। মেশিন থেকে নিচে নামলই করে? বেসিনে ছিল না, একটা হচ্ছে বাইরের ঘরে নিচে ছিল। আজকে দুপুরে তো সেই খাবার রে, সেই খাবার। এই যে ঘান বেরোচ্ছে তো এখান দিয়ে, ভালোই মতো একটা রান্না হচ্ছে এখানে। কি রান্না হচ্ছে দিদি? একটু তাকিয়ে, একটু তাকিয়ে বলুন কি রান্না করছেন। আপনার পছন্দের বিরিয়ানি আর চিকেন চাপ, আলু বিরিয়ানি। তুই খাবি না তো? তুই তো খাস না। আপনার আবদারে। হ্যাঁ, প্রত্যেক রবিবারে বরের আবদারে করে। এই রবিবার বড় আবদার হয়ে গেছে। বরের আবদার তো খালি পরোটা আর ডিম ভাজা। ওটা ছোলার ডাল মুগ। হ্যাঁ, এটাই আমি বিরিয়ানি আর চিকেন চাপ খাবো বলেছি, সে আগেই রবিবার থেকে প্ল্যান। এই রবিবার জানো কি হয়েছে? কালকে রাতে আমি ঘুমাতে যাবো, আমার এটা ভেবেই আনন্দ হচ্ছে যে কাল খাবো। আমি মাঝরাতে ঘুম ভেঙেছে, তখনও মাথায় এইটাই আসছে যে আমি কালকে এটা খাবো। কি অবস্থা! আমি ভাবছি কি বাপিরও মনে হয় এরকম হয় যে কালকে সকালে এটা খাবো ভেবে মনে আনন্দ হয়। অনেকবার আমি সকালে বলেছি যে হ্যাঁ। আজকে রুটি খাবো, হ্যাঁ। চুপ করে থাকি। তারপরে আবার মাঝখানে না খাবো, ওটা খাবো, আজকে মেনে কি হবো না। ভাবা যায় আমি কালকে রাতে যখন শুতে যাচ্ছি এটা ভেবে আনন্দ পেয়েছি, মাঝরাতে যখন ঘুম ভেঙে টয়লেট যাচ্ছি তখনও এটা ভেবে আনন্দ পেয়েছি যে আমি কালকে বিরিয়ানি আর চিকেন চাপ খাবো। আসলে মায়ের হাতের বিরিয়ানি আর চিকেন চাপটা এত সুন্দর হয়, মানে আমি যদি ভাষায় প্রকাশ করে বলতে পারতাম। এটা অনেক দিনই খাওয়া হয় না, তো এইবার খাওয়া হবেই, কারণ মাঝে আমাদের পেট সব ভালো ছিল না, আজকে খাওয়া হবেই। এখনো পেট ভালো না, কিন্তু কিছু কি করা যাবে আর। ছোটটা চিল্লাতে শুরু করেছে প্রথমে। ছোটটা খেতে খেতে করছে তো, ও বাড়ি ওকে
ছটফট করছে। ছোটটা থামছেই না, খেকে খেকে করে যাচ্ছে। আর দিয়েছে ধরে একেবারে। প্রত্যেক দিনের হয়েছে, প্রত্যেক দিনের। কেমন লাগছে? খুবই জঘন্য। দেখ 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 কেমন লাগছে? ওই যে সেই ওই কুকুরগুলো আছে না, ওদের ওই যাই যাই পেচ্ছাপ করে দিল। কে কে বুলু বুলু নেই শালা আমার জায়গায়। আই এদিকে আয়। শিগগিরই আয়। ওই ওরটাই গেলেই ওরম করে তো। বুলু কিন্তু ওর দাঁত খিচায়, মানে মেয়ে কুকুরের দাঁত খিচায় নাকি রে? ভাত নিয়েছি, একটু খা, একটু রেখে নিয়েছি, তোর থেকে কম নিয়েছি। দাও, বাপি যা খায় তার তুলনায় বেশি খেয়ে বাপি বেশি খেয়েছে, ভাই প্রথমেও বেশি দিয়েছি, তারপর আবার চেয়েছি। মানে এত বসানো হয়েছে, 4 কৌটো চাপিয়েছি। 1 কেজি তাও মা বলছে রাত্রিবেলা বসাতে হবে। এটা যদি কেজি চাল। নর্মাল ভাত হতো, চাল তো বাড়েও নি না, এটা তো বাড়ে না। নর্মাল ভাত হলে কিন্তু এতটা কেউ ঠুসতো না। আজকে ঠোসা সবার বেড়ে গেছে। এ দেখ একবার টেস্টটা, আবারে সে যা টেস্ট, খা শিগগিরি। কি কষ্টে সোফা আজ পরিষ্কার করেছি, শুধু করার পরও ভর্তি নোংরা ছিল। সবাই একটু শুয়ে আছে, তাতে মায়ের একটা সমস্যা। একটু ভালো ধোয়ার জায়গা পেয়েছি আমি। আমার কি আর সহ্য হয়? কি অবস্থা! আমার কি সহ্য হয়? ওই রকম শক্ত মেঝেতে শোবো? বাবা চোখ তো ওই পাশে ফুলেছে, দেখেছিস? ঘুম থেকে উঠেছে জন্য চোখ ফুলে গেছে। তোর কোনো কাণ্ড কেন? তুই এখানে শুয়েছিস? যা যা নিজের জায়গায় যা, যা না।